আর ভাইয়েরা যারা ঘোরাঘুরি করছেন, আপনারা মেহেরবানি করে জলসায় চলে আসুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, নিয়াতুল মুমিনু খায়রুম মিন আমালি। মুমিনের ইবাদতের চাইতে আমলের মূল্য অনেক বেশি। আমরা যে জলসা জুলুস দিই, হাজারো হাজারো টাকা খরচা করি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের কেন্দ্রবিন্দুটা দেখতে হবে, কেন আমরা জলসাটা দেব, কিসের জন্য জলসা দেব। সেই জলসা দেওয়ার সার্থকতা কি? যদি জলসা দেওয়ার পরে যদি একজন নামাজি না বাড়ল, জলসা দেওয়ার পরে একজন সুদখোর সুদ বন্ধ না করল, জলসা দেওয়ার পরে একজন জিনাখোর জিনা থেকে বিরত না থাকলো, কি সার্থকতা আছে? তার মানে যে এটা নয় যে একজন নামাজ পড়ে না বলে সে জলসায় বসতে পারবে না, এমনটা নয়। সে যতক্ষণ এই মজলিসে থাকবে, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, আল্লাহ পাকের তাসবিহ গুণগান করবেন। আল্লাহ পাক যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ পাক তার আমলনামাতে নেকি দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলছেন, আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা আল্লাহ পাক নেকিতে পরিপূরক করে দিয়ে সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলনামায় দান করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেজন্য আসুন, মেঘলায় মেঘলায় কিন্তু বেলা অনেক হয়ে গেল, দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। খেল তামাশা সব বন্ধ হয়ে যাবে, সহসা মৃত্যু আমাদের দোরগোড়ায় কড়া নাড়া দেবে, একটুও পিছপা হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমরা বাহানাবাজ, আমরা বাহানা দেখাই, কিন্তু মৃত্যুর কাছে কোনো বাহানা নেই, কোনো বাহানা চলবে না। আল্লাহ বলছেন, মওতের যখন সময় হয়ে যাবে, একটা পলক, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। যে অবস্থাতে আছে, যে হালাতে আছে, যে জায়গাতে আছে, ওই হালাতে, ওই সময়ে, ওই জায়গাতে তার মওত হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। আসুন একটু আমরা সংযত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী দিনের কথা তোমরা চিন্তা করো। আগামী দিন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেদিনে তোমার অবস্থা কি হবে?
তার জন্য অগ্রিম চিন্তা ভাবনা করো, অগ্রিম কিছু তোমাদের পক্ষ থেকে প্রেরণ করো, অর্থাৎ ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রাখো। আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেদেরকে মনোনিবেশ করতে বলছেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা ভয় অধিক পরিমাণ আমি আল্লাহকে করো। দুনিয়ার কোন মানুষের দেখে নয়, দুনিয়ার কোন নেতার দেখে নয়, দুনিয়ার কোন মন্ত্রী দেখে নয়, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিত্তশালীদের দেখে নয়। ভয় যদি তোমাকে করতে হয় তবে আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে অধিক পরিমাণ ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এ বান্দা তোমরা যা কিছু করছো, যা কিছু বলছো, যা কিছু শুনছো, যা কিছু কল্পনা করছো, যা কিছু মনে মনে নিজেরা কল্পনা করছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবটাই আল্লাহ অবগত আছি। আমি আল্লাহ সমস্ত খবর রাখি। তোমাদের মনের কল্পনা, তোমাদের অন্তরের ধারণা, আমি আল্লাহ সব খবর রাখি। আল্লাহ রাসূলুল্লাহ গরিব বলেন, আমার সাহাবায়ে কিরামরা মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরস্থ করা হয়, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাইয়িতকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, এই মাইয়িতকে কবরস্থ করার পরে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা মাইয়িতকে উঠাবেন, বসাবেন, তাকে প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাইয়িতকে কবরস্থ করার পরে মুনকার নাকির নামক ফেরেশতা এসে সওয়াল জবাব করবেন। হুজুর আমরা আপনার থেকে জানতে চাই, মুনকার নাকির কবরে আসার আগে ওই মাইয়িতের কাছে আর কি কেউ ওর আগে আসবে? মাইয়িত কবরে রাখার পরে মুনকার নাকির সে ফেরেশতারা এসে বান্দাকে প্রশ্ন করবে। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনকার আর নাকির ফেরেশতা আসার আগে অন্য কেউ আসবে কি কবরে? আল্লাহ রাসূলুল্লাহ গরিবের সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিই, মাইয়িতকে কবরে রাখার পরে মুনকার নাকির আসার আগে একজন নূরানী চেহারা বিশিষ্ট মানুষ মাইয়িতের কবরে এসে হাজির হয়ে যায়। ওই ফেরেশতাটার নাম হলো রুম্মান। রুম্মান ফেরেশতা মাইয়িতের কবরে চলে আসে। এ নওজোয়ান ছেলেরা, একটু খেয়াল করে শুনুন, সেদিন আমাদের অবস্থাটা কি হবে?
কে আমাদের সাহারা হবে, কে আমাদের সাহায্যকারী হবে, সেদিনে কে আমাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, রুম্মান ফেরেশতা মাইয়িতের কবরে প্রবেশ করে যায়, মাইয়িতের কবরে প্রবেশ করে মাইয়িতকে উঠাবেন, মাইয়িতকে উঠাবেন উঠানোর পর মাইয়িতকে জিজ্ঞাসা করবে, এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনেতে তোমরা এত বছর করে হায়াতে জিন্দেগি কাটিয়েছ, এত বছর করে হায়াত তোমরা পেয়েছ, বলো 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 তোমাদের হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছ, তোমাদের যৌবনটা কোন কাজে ব্যয় হয়েছে, তোমাদের যে শিশুকালটা কোন কাজে ব্যয় হয়েছে, তোমাদের বৃদ্ধকালটা কোন কাজে ব্যয় করেছ। ওই রুম্মান ফেরেশতা মাইয়িতকে কবর থেকে উঠায় মাইয়িতকে বলতে থাকবে, ইয়া আল্লাহর বান্দা ওঠো ওঠো, তোমার জীবনের কৃতকর্মগুলো আজকে তুমি খোলাসা করে পরিষ্কার করে বর্ণনা দাও। ওঠো, বর্ণনা দাও, কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ করেছো, কতটা নেকি করেছো, কতটা গুনাহ করেছো, কতটা ন্যায় করেছো, কতটা অন্যায় করেছো, হিসাব দাও। বাংলার মাঝে করতে লাগবে, কিন্তু রোজাদারিতে কোনো কাজ হবে না। হযরত রুম্মান ফেরেশতা বান্দাকে উঠায় বলবেন, ওঠ বান্দা ওঠ, তোর জীবনের আমলনামাটা তুই লিপিবদ্ধ করতে থাক, জীবনের আমলনামাটা তুই লিখতে থাক। জীবনে কি কাজ করেছিস, জীবনে কোন আমলটা করেছিস, জীবনে কোন পদ আমলটা করেছিস, কোন ভালো আমলটা করেছিস, আজকে তোর জীবনের সমস্ত বৃত্তান্ত ইবাদত গুলো আজকে তোকে লেখার জন্য আমি রুম্মান ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে তোর কবরে হাজির। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মানুষের চোখ কেড়িয়ে গুনাহ করেছে, রাতের অন্ধকারে গুনাহ করেছে, দিনের বেলাতে ঝোপঝাড়ে আড়ালে গুনাহ করেছে, দুনিয়ার জমিনে মানুষকে মানুষের চোখটা ফাঁকিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহকে অধিক পরিমাণ ভয় কর। বান্দাকে অধিক পরিমাণ ভয় করার কথা বলা হয়েছে। কেমন ভয়, ভয়ের কথা আমার আল্লাহ বলছেন, কোন ভয় আল্লাহ পাক করতে বলছেন। দুনিয়ার জমিনেতে আমরা বাবা মাকে ভয় পাই, বাবা মার সামনে অন্যায় করি না, বাবা মার আড়ালে গিয়ে অন্যায় করে, বাবা মার সম্মুখে অন্যায় করলে বাবা মা বেতন দেবে, ভাত বন্ধ করে দেবে, পয়সা বন্ধ করে দেবে, খাবার দেবে না। বাবা মায়ের পিছনে অন্যায় করি, ওস্তাদের শিক্ষকের সামনে আমরা অন্যায় করি না, ওস্তাদ বা শিক্ষকের পিছনে অন্যায় করি, কারণ ওস্তাদ বা শিক্ষকের সামনে অন্যায় করলে আমাদেরকে বেত্রাঘাত করবে, মুরগি বানাবে। এজন্য ওস্তাদের পিছনে আমরা অন্যায় করি। নেতা মন্ত্রীর সামনে অন্যায় করি না, গোপনে 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 অন্যায় করি। কারণ যদি সেই অন্যায় নেতা মন্ত্রী বুঝতে পারে, প্রশাসনের মানুষ বুঝতে পারে, আমাকে দেশদ্রোহী দিয়ে তকমা দিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, না হয়তো জীবনযাপন দেবে। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ,
বাবা মায়ের পিছনে অন্যায় করা যায়, বাবা মা দেখতে পাবে না। উস্তাদের পিছনে অন্যায় করা যায়, উস্তাদ দেখতে পাবে না। সরকারের পিছনে অন্যায় করা যায়, সরকার টের পাবে না। কিন্তু আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার নাম হলো রব্বুল আলামিন। আমি হলাম তামাম আলমের রব, আমি আল্লাহ তামাম আলমের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তামাম আলমের লালন কর্তা, পালন কর্তা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক। আমার রহমতের চোখ পৃথিবীর সর্বত্র। এ বান্দা, পৃথিবীর যে জায়গাতে গিয়ে তুই অন্যায় করিস না কেন, অপরাধ করিস না কেন, রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে ঝোঁকঝাড়েতে হোক, যে জায়গাতে তুই অন্যায় অপরাধ করবে, আমি রব্বুল আলামিন আমার চোখের বাইরে তুই অন্যায় করতে পারবি না। কোথায় গিয়ে করবি অন্যায়? যে জায়গায় যাবি সেই জায়গায় আমি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোদের শহরদের নিকটে, বুঝিস না? সম্মানিত উম্মার ফেরেশতা বান্দাকে কবরে উঠাবেন, বান্দাকে বলা হবে তোর জীবনের সমস্ত আমলগুলো আজকে তুই লিখতে থাক, লিপিবদ্ধ করতে থাক। মাইয়িত বলতে থাকবে, এ আল্লাহর ফেরেশতা, আজকের কবরে আমার আমলনামা কেমন করে আমি লিখব? আমার কাছে তো কোনো কাগজ নাই, কলম নাই, কি দিয়ে আমি লিখতে থাকব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে মানুষ অর্থের জন্য, বিল্ডিং বালাখানার জন্য, সহায় সম্পদের জন্য, বিবি বাচ্চার মহব্বতে পড়ে, সহায় সম্পদের ভালোবাসায় পড়ে, ভাই ভাইকে খুন করে, বাপ বেটাকে খুন করে, বোন বোনাই ভাই আপনার শালা বোনাইকে খুন করে, বোনাই শালাকে খুন করে, সম্পদের জন্য, অর্থের জন্য, বিল্ডিং বালাখানার জন্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে আমরা দুনিয়ার জমিনেতে দুনিয়ার কোন সম্পদ কোন মানুষ নিয়ে কবরে যেতে পারবে না। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে। দুনিয়ার সম্পদ হিসাবে পুরুষ কেবলমাত্র 3 টুকরো কাপড়, নারী কেবল 5 টুকরো কাপড়। দুনিয়ার সম্পদ শুধু এতটুকু মানুষ কবরে নিয়ে যেতে পারবে, অন্য কোন সম্পদ মানুষ কবরে নিয়ে যাবে না। সেই 3 টুকরো কিংবা 5 টুকরো কাপড় কবরে। রুম্মান বলবেন, এ আল্লাহর বান্দা, দুনিয়ার সামান হিসাবে সাদা ধপধপে একটা কাপড় তোমার পরন থেকে আমি খুলে নেব, এটাই তোমার জন্য কাগজ হবে। কলম কোথা পাবো? রুম্মান বললেন, তোমার শাহাদাত আঙ্গুলটা তোমার কলম হয়ে যাবে। বলছে, আমি কালি কোথায় পাবো? বলছে, তোমার জবানের যে লালা, ওই জবানের লালাটা তোমার কালি হিসাবে ব্যবহার হবে। মাইয়াতের পরনের কাপড়টা খুলে নেবে, কাগজ হিসাবে মাইয়াত তার আমলনামার সব ফিরিস্তি লিখতে থাকবে। এই ফিরিস্তি লিখতে লিখতে জীবনে যতটুকু নেক আমল করেছে, জীবনে যতটুকু ভালো কাজ করেছে, জীবনে যতটুকু নেক কাজ করেছে, সমস্ত নেক কাজগুলো লিখে ক্ষান্ত হয়ে যাবে। একটুখানি নেকি করে যে নেকিটা লিখবেন, একটুখানি ভালো কাজ করে যে ভালো কাজটা লিখবেন, একটুখানি ইবাদত করে যে ইবাদতটা লিখবেন, লিখে বান্দা শান্ত হয়ে যাবে। উম্মার ফেরেশতা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তোমার জীবনের যতটুকু ভালো কাজ করেছ অতটুকু তুমি লিপিবদ্ধ করলে, কিন্তু তোমার জীবনের অর্ধেকের বেশি সময় পড়ে আছে। সেই সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছ, কতটা অন্য
তুমি তো শুধু ন্যায়ের কথাটা লিখলে, অন্যায়ের কথাটাও তোমাকে লিখে দিতে হবে। বান্দা লিখতে অস্বীকার করবে, ইতস্তত বোধ করবে, রুম্মান ফেরেশতার বিপদ চেহারা দেখে বান্দা ঠক করে কাঁপতে থাকবে। ওই বান্দা তখন তার জীবনে সমস্ত কৃত কর্মগুলো তার নিজের কাপড়ে নিজের আঙ্গুল দিয়ে লিখে 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 শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানু আনজালনাহু তায়রাহু ফী উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের আমলনামার তক্তিটা আমি আল্লাহ তোদের গলাতে ঝুলিয়ে দিয়ে ওই আমলনামার তক্তি সহ কাল কিয়ামতের ময়দানে তোদেরকে ওঠাবো। আমলনামার তক্তি, ওয়াকুল্লু ইনসানু আলজামনাহু তায়রাহু ফী উনুকি। রুম্মান ফেরেশতা বান্দার উপরে প্রেসার ক্রিয়েট করে, ভয় ভীতি দেখিয়ে তার জীবনের কৃতকর্ম সমস্ত অন্যায় অপরাধ গুলো, সমস্ত নেকি বদি গুলো লেখনের কাজ করে তখতি হিসাবে বান্দার গলাতে পরিয়ে দিয়ে রুম্মান ফেরেশতা বিদায় নেবে। তারপরে আপনার দুইজন ফেরেশতা মুনকার নাকি এসে বান্দাকে প্রশ্ন করতে থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিব তার রাসূলকে বলে দিলেন, আমার রাসূল আমার হাবিব, সেই দিনটা হবে বড় কঠিন দিন, সেই দিনটা হবে বড় দুঃখের দিন, সেই দিনটা হবে বড় পেরেশানির দিন। ওয়া আনজুরহুম ইয়াওমাল হাসরাতি ইন কুদিয়াল আমর, যেদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মীমাংসার জন্য মিজানের পাল্লা খাড়া করে দেব। আপনি আপনার উম্মত-উম্মাতিদিগকে সেই দিনের কথা, সেই দিনের ভয় দেখান, সেই দিনের কথা স্মরণ করিয়ে দেন, যেদিন বাপ বেটার কাছে বেটার থেকে দূরে পালাবে, বেটা বাপের থেকে দূরে পালাবে, মা সন্তানের থেকে দূরে পালাবে, সন্তান মায়ের থেকে দূরে পালাবে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে সম্পর্কিত হবে না, স্বামী স্ত্রীর দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীর দেখে পলায়ন করবে। সেদিন কেউ কারোর হবে না, হবে না। আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন করে বিচারকের আসনে আসীন হব। আমি রব্বুল আলামিন মানুষের চুনচিরা বিচার নেব। আমি রব্বুল আলামিন কারোর উপরে জুলুম করব না, ন্যায় হিসাব ন্যায় বিচার আমি আল্লাহ সেদিন কায়েম করব। বলুন সুবহানাল্লাহ। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সেদিন কেউ কারোর হবে না, কেউ কারোর জন্য সহযোগী সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ বান্দার জন্য সহায়ক হয়ে যাব। সেই দিনের কথা, সেই সময়ের কথা আপনার উম্মতকে বলুন। যেদিন মানুষ কবর থেকে উঠবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, মানুষ কবর থেকে উঠে ময়দানে মাহশরের দিকে রওনা দেবে। আল্লাহ রাসূলুল্লাহ দাবি করেন, ময়দানে মাহশর যখন শুরু হয়ে যাবে, পূর্ববর্তী পরবর্তী সমস্ত জীবগণকে একত্রিত করবেন ময়দানে মাহশরের হিসাবের জন্য। সেদিনের মাহশরের অবস্থাটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আসমান
ছায়াটা মাথার নিচে নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ধরতে থাকবে, জমিনগুলো তামা হয়ে যাবে। ময়দানে মাশারে সেই বিভীষিকার মধ্যে দিয়ে জাহান্নাম থেকে একটা হাতির সুরের মতো ছায়ার আকৃতি দিয়ে জাহান্নামের মধ্যে থেকে ওই ছায়াটা ময়দানে মাশারের দিকে চলে যাবে। জাহান্নাম থেকে একটা ছায়া বের হবে হাতির সুরের মতো। সেদিনের ময়দানে মানুষের হুলুস থুলুস বেজে যাবে, একটুখানি ছায়া পাওয়ার জন্য মানুষ পরেশান হয়ে যাবে। এত ঘাম ঝরতে থাকবে, মানুষের গরমের পরিশ্রমের ঘাম ঝরতে থাকবে। সামান্য ছায়ার জন্য, একটুখানি পানির জন্য মানুষ হাহাকার করবে। আহা, একটুখানি ছায়া কোথায় পায়, কোথায় গেলে নিজেকে নিরিবিলি মনে হয়, কোন জায়গাতে গেলে নিজেকে একটু স্বস্তি মনে হয়। মানুষ পেরেশানিতে হয়রান হয়ে যাবে। জাহান্নাম থেকে একটা ছায়া বের হবে, ছায়া। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, انطلقوا إلى ظل ذي ثلاث شعاب। কোরআনুল কারীমের মধ্যে এই ছায়ার কথা বলা হয়েছে। ময়দানে মাহশরে একজন ঘোষক ঘোষণা করে দেবে, এ হাসরবাসীরা, তোমরা ওই তিন ছায়া বিশিষ্ট ছায়ার দিকে চলে যাও। انطلقوا إلى ظل ذي ثلاث شعاب। যেহেতু মানুষ একটুখানি ছায়ার জন্য পেরেশান, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। জাহান্নাম থেকে বাকি রকম একটা ছায়া যখন ময়দানে মাহশরের দিকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঘোষক দিয়ে ঘোষণা করবে, انطلقوا إلى ظل ذي ثلاث شعاب। এ হাসরবাসী, তোমরা তিন শাখা ছায়া বিশিষ্টর দিকে চলে যাও। হাসরের মানুষ দৌড়াতে 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 ছায়ার দিকে অগ্রসর হবে। ওই হাসরের ময়দানে মানুষ তিনটে ভাগে বিভক্ত হয়ে যাবে। এই তিনটে ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছায়াও তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে। তিনটি ছায়া ময়দানে মাহশরে তিন দলের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দেবেন। বলো সুবহানাল্লাহ। তিনটে ছায়া, ছায়া একটা, কিন্তু জাহান্নাম থেকে বেরোনোর পরে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ছায়াটা মুনাফিকের জন্য, দ্বিতীয় ছায়া কাফেরের জন্য, তৃতীয় ছায়াটা মুমিনের জন্য। একটা ছায়া তিনটি ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। মুনাফিকদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে মুনাফিকের উপরে সিলেক্টেড হয়ে যাবে উষ্ণ ছায়াটা মুনাফিকদের জন্য, যারা গরমে আমার আল্লাহর ইবাদত থেকে গরমকে বাগানা দেখিয়েছে, গরমের বাগানা দেখিয়ে আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে পিছু পা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার সুলাইমান নবী, আপনি ওদেরকে বলে দেন, যারা গরমের জন্য যুদ্ধ থেকে বিরত থাকে, গরমের জন্য আমার ইবাদত থেকে বঞ্চিত থাকে, তাদেরকে জানিয়ে দিন আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার এই গরমের চাইতে জাহান্নামের গরমটা অনেকটা উত্তপ্ত করে দিয়েছি। দ্বিতীয় ছায়াটা হবে ধূম্র ছায়া, খোলাটে বা ধোঁয়ার ছায়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ছায়াটা আমি কাফেরদের জন্য নির্দিষ্ট করেছি।
والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ছায়াটা তাদের জন্য এই জন্য কারণ দুনিয়ার জমিনে তারা অন্ধকারের মধ্যে ছিল, শয়তান তাদের বন্ধু হয়েছিল। আল্লাযীনা কাফারু আউলিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফেরদের বন্ধু হলো শয়তান, শয়তান তাদের বন্ধু। আল্লাহ পাক বলেন এই শয়তান তাদেরকে বন্ধুত্বের আচরণ করে তারা দিনের আলো থেকে অন্ধকারের দিকে সরিয়ে নিয়ে বেঁচে গেছে। এদের স্থান হবে জাহান্নাম। এজন্য ময়দানে মাহশারে এই ধূম্রতা ঘোলাটে বা ধোঁয়ার ছায়াটা আমি আল্লাহ পাক কাফেরের জন্য দান করলাম। তৃতীয় ছায়াটা আমি মুমিনদের জন্য রেখেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনের জন্য নূরের ছায়া দান করেছি, নূরের ছায়া। রব্বুল আলামিন বলেন মুমিন আমার বন্ধু, ঈমানদার আমার বন্ধু। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের অন্ধকার থেকে আলোর দিকে আমি আল্লাহ চালিত করেছি। মুমিন হলো আমার বন্ধু, ঈমানদার আমার বন্ধু। যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আমি আল্লাহকে প্রভু বলে মেনেছে, আমার একত্ববাদকে গ্রহণ করেছে, আমার আদেশকে শিরোধার্য করেছে, আমার নিষেধকে পরিহার করেছে, তারা হলো আমি আল্লাহর বন্ধু। তাদের যখন মওত হবে, মৃত্যুর সন্নিকট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সরকারি নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করেছে, আমার প্রভুত্বকে স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তারা যখন মৃত্যুবরণ অবস্থায় পৌঁছে যায়, মালাকুল মউত যখন তাদের কাছে এসে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের ঈমানকে হিফাজত করার জন্য, তাদের ঈমানি মওত দান করার জন্য আমি রব্বুল আলামিন আমার রহমতি ফেরেশতা আমার বান্দার জন্য নাযিল করে দেব। সুবহানাল্লাহ, বান্দার জন্য নাযিল। কিন্তু মুনাফিক কাফের যখন মমূর্ষ অবস্থায় পৌঁছায়, শয়তান তার শিয়রের ধারে বসে যায়, শয়তান শিয়রের ধারে বসে বসে ঈমান করার চেষ্টা করে, বেঈমান করার প্রচেষ্টা চালায়, যাতে বান্দা বেঈমান হয়ে মারা যায়, যাতে বান্দা ঈমান খারাপ হয়ে মারা যায়, যাতে আল্লাহর কোন বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ না করতে পারে। এটা হলো আযাবের ওয়াদা। আযাবের ওয়াদা করেছেন আল্লাহ যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আপনার প্রভাব প্রতিপত্তির কসম করে বলে আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকার পরে আমি আদম সন্তানকে আপনার জান্নাতে প্রবেশ করতে দেব না। এটা ইবলীসের ওয়াদা। আজকের যদি আমরা হিজবুল শয়তান হিজবুল্লাহ না হয়ে
যদি হিজবুশ শয়তান হয়ে যায়, যদি হিজবুল্লাহ হয়ে আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর হিজবুল্লাহ না হয়ে যদি হিজবুশ শয়তান হয়ে যায়, তাহলে আমাদের স্থান কিন্তু জাহান্নাম হবে। আমরা শয়তানকে খুশি করতে পারবো? খুশি তো যে কেউ হবে, হয় আল্লাহ হবে না হয় শয়তান হবে। আপনি চিন্তা করুন কাকে খুশি করবেন, আল্লাহকে না শয়তানকে? সম্মানিত ইবলিস শয়তান এই প্রতিশ্রুতি দিয়ে শুরু থেকে শেষ অবধি বান্দার পিছনে আটাকাঠি দিয়ে লেগে আছে। বান্দাকে পথভ্রষ্ট করবেন, বান্দাকে ঈমান হারা করবেন, বান্দাকে বেঈমান করবেন। এটা হলো তার সর্বাধিক প্রচেষ্টা। বলে নামাজ এখন পড়তে লাগবে না, এখন বহু দেরি আছে, সবে তো তোর 20, 25, 30 বছর বয়স, বাঁচবি তো এখন অনেক দিন। এখন টুপি পরে দাড়ি রাখলে মানুষ বুড়ো বলবে, চাচা বলবে। এটা কিন্তু শয়তানের প্ররোচনা। শয়তান কত রকম ভাবে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান কত রকম ভাবে আমাকে আপনাকে পথভ্রষ্ট করে বেঈমান বানাতে পারে। সম্মানিত ভাইরা, বিশেষ করে নওজোয়ান ভাইদেরকে পায়ে ধরে বলবো, আপনারা শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচান। দুনিয়ার জিন্দেগিতে অসম্মান করবে ওই শয়তান, আর আখিরাতের ময়দানে জাহান্নামী বানাবে ওই শয়তান। যুবক ভাইরা আমার, আপনারা আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নিন। জীবনে আর যাই পারে করুন না কেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যা বান্দার জীবনের তামাম খারাপি থেকে হেফাজত করে। কিন্তু সেই নামাজকে বাদ দিয়ে আমরা আনুষঙ্গিক সমস্ত কাজ করি। এই জন্য নামাজকে বাদ দেওয়ার পরে আনুষঙ্গিক নেক কাজ করতে গিয়ে নেক কাজের মধ্যে দিয়ে নেকি যতটুকু হচ্ছে তার থেকে গোনা বেশি। কারণ মূল ভিত্তি আমাদের নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, الصلاة عماد الدين فقد أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যে নামাজকে প্রতিষ্ঠিত করলো, যে নামাজকে কায়েম করলো, সে দ্বীনকে সহযোগিতা করলো, সে ইসলামকে সহযোগিতা করলো। আর যে নামাজকে পরিত্যাগ করলো, যে নামাজকে ছেড়ে দিল, সে ইসলামকে ধ্বংস হওয়ার জন্য সহযোগিতা করলো। আমার মুরব্বী বাবাজিরা, আপনারা খেয়াল করে শুনুন, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যে নামাজ প্রতিষ্ঠিত করলো, যে সে ইসলামকে সহযোগিতা করলো, যে নামাজটা পরিত্যাগ করলো, সে ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি মুমিন মুসলমান ইমানদার বান্দারা যখন শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে চলে যায়, তাদের মুমূর্ষু অবস্থায় মালাকুল মউত যখন এসে যায়, একটা বেঈমান সে যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, হয়তো কিঞ্চিত তার ঈমান আছে, তার শিয়রের ধারে আপনার আযাজিল শয়তান বসে যায়, আর মুমিনের শিয়রের ধারে আল্লাহ পাকের রহমতি ফেরেশতা বসে যায়। বলুন সুবহানাল্লাহ। মুমিনের মাথার ধারে আল্লাহর ফেরেশতা বসে যায়, আর মুনাফিক
কাফেরের মাথার ধারে আযাজিল বসে যায়। মৃত্যুর জাকান্দারি এত কঠিন, মৃত্যুর বিভীষিকা এত ভয়ানক, মৃত্যুর কষ্টটা এত নিদারুণ কষ্ট। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হযরত নবী মূসা বলেছিলেন, আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা আমি এমনইভাবে অনুভব করেছি, আমার মধ্যে অনুভূতি জেগেছে মৃত্যুর জাকান্দানি কেমন, মৃত্যুর কষ্টটা কেমন। আল্লাহ নবী হযরত মূসা বলেছিলেন, একটা জ্যান্ত বকরী তার পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জ্যান্ত বকরীর শরীর থেকে চামড়া খসালে যে কষ্টটা হয়, আমি নবী মূসা ওর থেকে শত শত কষ্ট আমি নবী মূসা অনুভব করতে পেরেছি। ভাবতে পারে একটা জ্যান্ত বকরী, এই জ্যান্ত বকরীকে টাঙিয়ে দিয়ে জ্যান্ত অবস্থায় ছাল ছাড়ালে যে কষ্ট হয়, বলছে তার থেকেও শত শত করে কষ্ট আমি মূসা অনুভব। মওতের জাকান্দানিটা তো নিদারুণ। মনুষ্য ব্যক্তি পিপাসক্ত হয়ে যাবে, এত পিপাসক্ত হয়ে যাবে, ওই সময়ে মনে হবে 7 সমুদ্রের পানি যদি তার সম্মুখে দেওয়া হয়, 1 নিমিষে সমস্ত পানি শেষ করে দেবেন, এতটা পিপাসার্থ হয়ে যায়। শয়তান সুমানের পাশে দাঁড়িয়ে 1 পেয়ালা পানি নিয়ে নাড়াচাড়া করতে থাকে, বান্দাকে দেখাতে থাকে, এ বান্দা পানি কোথায় নাই, এই তো আমার কাছে পানি। তুমি যদি বলো আল্লাহ নাই, কিংবা বলো আল্লাহ এক না, আল্লাহ একের অধিক, যদি তুমি এই কথাটা বলতে পারো, আমার কাছে এই পানি তোমাকে দিয়ে দেব। ওই সময় ইমান বাঁচিয়ে নিয়ে মৃত্যুবরণ করাটা বড় কঠিন হয়ে যাবে। বাবারা, এ নওজোয়ান ভাইয়ারা, এ মাই মুরব্বী বাবাজিরা, ওই সময় ইমানটা নিয়ে মওত হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে খাতেমা দিয়ে খায়রাত নসিবে কবুল করুন, বলুন আমিন। ওই সময়টা বড় কঠিন। ইবলিস শয়তান পানি নিয়ে নাড়াচাড়া করবে। একজন পিপাসার্ত ব্যক্তির সম্মুখে যদি পানি নিয়ে নাড়াচাড়া করে কেমনটা হবে? বান্দা অসহায় হয়ে গিয়ে পিপাসা মেটানোর জন্য ওই পানির দিকে ফেল করে তাকিয়ে থাকে। একটা খুশির সংবাদ তোমাদেরকে দিতে এসেছি, একটা খুশির খবর তোমাদেরকে দিতে এসেছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতের খুশখবর দিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল এসেছে, নবী এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আরবের বুকে নবী ঝড় তুলেছে, নবী এসেছে।
রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরবের বুকে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরবের বুকে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তিনটি ছায়া। একটা ছায়া যাবে মুনাফিকের উপরে, উষ্ণ ছায়া। দ্বিতীয় ছায়া